না না আমি আমার একটা জিনিস মনে হচ্ছে যে উজ্জয়িনী যেটা বললেন যে রাজনৈতিক দলগুলো কিছু বলছে না, কিছু করছে না, এটা শুধু রাজনৈতিক দলের ব্যাপার না। একটা ডিভাইড আমাদের দেশে, এই ডিভাইডটা তো ক্রমশ বড় হয়েছে যে রুলার্স অ্যান্ড দি রুলড। এবং আমরা সেই অশোক রুদ্র কবে 1988 সালে একটা পেপার লিখেছিলেন, ইন্টেলিজেন্সিয়া অ্যাজ পার্ট অফ দি রুলিং ক্লাস। তো এই যে আমাদের যে গোটা ইন্টেলিজেন্স, মধ্যবিত্ত শ্রেণী, তাদের মধ্যে দু একজনের নাম শোনা যাচ্ছে, একজন অধ্যাপিকার নাম শোনা গেছে, তার নাম বাদ গেছে ইত্যাদি, কিন্তু মোরললেস যাদের নাম বাদ গেছে সেই অংশটার 90%ই অত্যন্ত দরিদ্র, খেটে খাওয়া লোক, তারা মহিলা। ফলে তাদের জন্যে খুব একটা মাথা ঘামানো, তাদের জন্য ইয়ে করা, এইটা অন্য কোনো পরিস্থিতিতে হলে, এটা যদি মধ্যবিত্তদের ওপরে এটা আসতো তাহলে কিন্তু বিস্ফোরণ ঘটে যেত, কলকাতার রাস্তায় বিস্ফোরণ ঘটে যেত। তো একটা অন্য কথা বলি, এই প্রসঙ্গে এটা কন্ট্রোভার্সিয়াল, তো অভয়া নিয়ে আমাদের প্রচুর, মানে কলকাতা যেরকম ভাবে উত্তাল হয়েছিল, ঠিক সেই সময়ে বর্ধমানের গ্রামের একজন আদিবাসী মেয়ে ধর্ষিতা হন, সেটা নিয়ে কিন্তু আমাদের এখানে কোনো রকম কেউ কোনো শব্দ উচ্চারণ করেনি। সুতরাং দেয়ার ইজ এ হিউজ ক্লাস ডিভাইড। তো এই ক্লাস ডিভাইডটাও কিন্তু একটা বড় ব্যাপার হিসেবে কাজ করছে। তৃতীয় হচ্ছে যে হিন্দু মুসলমানটা এবং এই অনুপ্রবেশকারী বাংলাদেশি, এই যে কি বলে মন্ত্রোচ্চারণের মতন বারবার বলে 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 এটা লোকেদেরকে, এক শ্রেণীর লোক কিন্তু এখন এটা বিশ্বাস করেন, সত্যিই বিশ্বাস করেন যে অনেক বাংলাদেশি এসে গেছে, ভরে গেছে, রোহিঙ্গা ভরে গেছে। কজন এসছে ভাই? কোনো হিসেব আছে? যদি ভরে গিয়ে থাকে, যদি বাইরের থেকে লোক এসে থাকে, তার দায় কার? তার দায় স্বরাষ্ট্র মন্ত্রকের। তুমি ঘুষপেঠিয়ে তাড়াবে বলছো, কিন্তু ঘুষপেঠিয়ে এলো কি করে তুমি তার কোনো জবাব দেবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে এই যে বাংলাদেশি বলছো, কতজন এসছে, পশ্চিমবাংলার এখনকার জনসংখ্যা কত, তুমি সেন্সাসটা করালে না। আর তুমি বলে দিচ্ছ একটা গালগপ্প বললে তো হবে না। ভারতবর্ষের একটা প্রতিষ্ঠান এবং একটা ঐতিহ্য, মানে এই নিরক্ষরদের বোঝা উচিত যে ঐতিহ্য জিনিসটা ওটা কিছু 5000 বছর ধরে চলে আসে না, ঐতিহ্য নির্মিত হয়, সমাজের গতি প্রকৃতির সঙ্গে সঙ্গে নির্মিত হয়। আমাদের জনগণনাটা কিন্তু একটা ঐতিহ্য হিসেবে গড়ে উঠেছিল, এটা শুধু প্রতিষ্ঠান নয়। এবং সেটাকে তুমি ভেঙে দিলে। তুমি 1872 থেকে চলে আসছিল এবং সেটাকে তুমি ভেঙে দিলে। ভেঙে দিয়ে এখন তুমি অঙ্ক বলে যাবে। এখন শাসক শ্রেণীর, শাসক দলের, দিল্লিতে যারা শাসন করছেন তারা তো সারাক্ষণ বলে যাচ্ছেন এত লোক ঢুকে পড়েছে, এত অনুপ্রবেশকারী। তোমার বেসিসটা কি? তোমার অঙ্কটা কি? সে অঙ্কটা বলো, কোথা থেকে পেলে এই ফিগারটা, সেটা তো তারা বলবেন না। সমস্যা হচ্ছে যে এইটাকে চ্যালেঞ্জ করে যে রাজনৈতিক এবং সামাজিক একটা সমাজে একটা অনাচার ঘটে চলেছে, তুমি নিয়মিত মিথ্যে কথা বলে চলেছ। তো সেই অনাচারের বিরুদ্ধে শিক্ষার তো একটা প্রধান কর্তব্য সত্য কথাটা বলা। মানে এটা আমার একটা আক্ষেপ, আপনি বলতে পারেন যে যারা শিক্ষিত মানুষজন, তাদের কাছ থেকে যে যথেষ্ট প্রতিবাদ যেটা উঠে আসা উচিত ছিল, সেই প্রতিবাদটা কিন্তু দেখা যাচ্ছে না।